নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে দুপুরে হলো ডিমের ঝোলটা রান্না করেছি। আর এরম করে ডিমের ঝোল রান্না করলি বাড়ির হলো ছোট বড় সবাই খুব মজা করে খায়। তা কী দিয়ে কিরাম করে রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তাহলে আম হলো ধুয়ে কাটিয়ে রেখে দিয়েছি, আমের চাটনি করব। আলু পটল কাটিয়ে রাখিছি আর জিরে আদা আর পেঁয়াজ রসুন বাটা। আর হলো এখন চলে আসি রান্না করে। কড়াইতে প্রথমে ডিম ভাইজে নিচ্ছি। আর আমি আজকে ডিমের ঝোলটা ডিম এরকম করে ভাইজে নিয়েই রান্না করব। আর এই যে ভাজার সময় কিন্তু আমি লবণ কিংবা ঝাল কোনো কিছুই দেবো না, একদম শুধু ডিমটা ভাঙে তেলের পরে দিয়ে এপিট ওপিট ভাইজে নিয়ে তাই ডিমটা উঠোই ধুয়ে দেবো। আর রান্তি আমার হলো যে কয়টা ডিম লাগবে সব কয়টা ডিম আমি এরকম একটা একটা করে ভাইজে নেব। আর কুসুমটা কিন্তু আস্ত থাকবে মধ্যেই, যাতে কুসুমটা গুলাই না যায় সেই দিকে খেয়াল করে ডিম কয়টা ভাইজে উঠোই থুইছি। তারপরে তেলের পরে দিয়ে দিছি হইলো শুকনো জাল জিরে তেজপাতা। আর এখন দিয়ে দিলাম আলু আর পটল কয়টা ভালো করে ভাইজে নেব। আলু আর পটলটা কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, তালি পরে পুড়িয়ে যাবে। আর তারপরে হলুদ লবণ দিয়ে দিছি, ভাজার জন্য যতটুকু লাগবে সেইটুকু দিয়ে দিছি। তারপরে ঝোলের সময় আর ওখানে হলুদ লবণ মানে যা লাগে সেইটুক পরিমাণ মতো দিয়ে দিবানি। আর এই যে আলু পটল কটা কিন্তু নেড়ে ছেড়ে আস্তে আস্তে করে ভাজতে ভাজা হয়ে গেছে। আর আমি এই আলু পটলের মধ্যে কিন্তু সেই বাটা মশলাটা দিয়ে দেবো। আলু পটল আজকে আর উঠোয়ে রেখে আলাদা করে মশলা কষাবো না, এই যে একসাথেই মশলাটা কষাই নেবো। আর দিয়ে দিলাম খানিকটা চালের গুঁড়ো। আর কারণ হলো আলু পটলের তরকারি ডিমের তরকারি হলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আর আমরা ঝাল খাতে পারি, ওই জন্য কোনো সমস্যা হয় না। একটু ঝাল ঝাল করেই তরকারিটা রান্না করব। আর এই যে মশলাটা কিন্তু কষাই নিছি। আর এই যে হলুদ দিয়ে দিছি অল্প একটু, দিয়ে আর খানিকক্ষণ কষাবো। তারপরে যে বাটিতে মশলা ছিল সেই বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে অল্প একটুখানি জল হলো এই তরকারির মধ্যে দিয়ে দেবো। তারপরে আবার একটুখানি কষাবো। এই যে জলটা দিয়ে দিছি অল্প একটু জল দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে কষাচ্ছি। কষানোর পরে গরম জল করে রাখিছি, এই যে দিয়ে দিছি গরম জল। আর খানিকক্ষণ ফুটতে দেবো, কারণ একটু সময় তো লাগবে 2-4 মিনিট। আর হলো এদিকে তরমুজ নিয়ে এই একটা তরমুজ কাটিছি, তরমুজ হলো মনিকের খাতি দিয়ে দিছি। আর তরমুজটা একটুও ভালো ছিল না, অর্ধেকটুক তুলে ধরছি পরে খাওয়ার জন্যই। আর হলো ওদের এখন খাতি দিচ্ছি অল্প কটা, ওরা খাবে না আমিও সাথে খাবানে। তারপরে আবার রান্না করে চলে আসি, দেখি যে তরকারি ফুটে গেছে। এখন ওই যে ডিম কয়টা বাইজে ধুয়ে দিলাম, সেই ডিম কয়টা ঝোলের মধ্যে একটা একটা করে আস্তে আস্তে সাইডে দিতে হবে যাতে ভাঙে না যায়। তারপরে হলো সব কটা ডিম দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আস্তে আস্তে ডিমগুলো ঝোলের মধ্যে ডুবোই দিতে হবে। আর হলো ডিমের মধ্যে ভাজার সময় তো কোনো লবণ দিইনি, কারণ এই যে এখন ডিমগুলো ঝোলে দিয়ে আইছে, এখন ডিমগুলো ফুলে একদম টুপা টুপা হয়ে যাবে। আর তারপরে ঝোল লবণ ঝাল সব কিছুই সুন্দর করে ডিমের মধ্যেই চলে যাবে। আর এরকম করে ডিমের ঝোল রান্না করলে খাতেই একদম মুখ পেরবে না, এত আস্বাদ হয়। তারপরে ডিমের ঝোল হয়ে যাওয়ার আগ মুহূর্ত ওই যে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিছি, দিয়ে এখন ডিমের ঝোলটা হয়ে গেছে নামাই দেবো। আর আমি যেদিন হলো এরকম করে ডিমের ঝোল রান্না করি সবাই খুব মজা করে খায়। তা এখন এই যে গামলায় ঢেলে রাখিছি ডিমের ঝোল। আর এখন চলে যাব আমের চাটনিটা রান্না করতে, বুঝেছেন। তা এখন হইলো ওই যে কড়াইতে তেল দিয়ে দিছি, দেওয়ার পরে শুকনো জাল প্রথমে হইলো তেলের পরে দিয়ে দেবো। ভালো করে শুকনো জাল কাটা বাইজে নিচ্ছি, একদম পুড়ায়ে বাইজে নিতে হবে। তারপরে হইলো পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিছি, দিয়ে এবার হলো সব কিছু একসাথে একটুখানি ভাইজে নিয়ে এবার যে কাইটে ধুইলাম আম সেই আম কয়টা দিয়ে দিলাম, দিয়ে আম কয়টাও একটু ভালো করে নাড়িয়ে চেড়ে ভাইজে নেব। আম কয়টা হলো যদি জালি থাকতো, জালি বলতে কি এগুলো আম হলো প্রায় পাকার কাছাকাছি পৌঁছায় গেছে তো। আর এসাই তো যখন আমটা ছোটো থাকে তখনই হলো ভাজতে আমটা নরম হয়ে যায়, বেশি জল দেওয়া লাগে না। কিন্তু আজকের আমটা হলো জল দেওয়া লাগতেছে, কারণ হলো সেদ্ধ হতে চাচ্ছিল না। তো এখন হলো হলুদ দিয়ে দিছি আমের মধ্যে সামান্য একটু, দিয়ে আমটা ভাইজে নিয়ে এবার গরম জল করে থুইছি, সেই গরম জলটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো, কারণ সেদ্ধ হয়ে আমরা একটু গুলাই না গেলে সেই চাটনিটা খাতে ভালো লাগে না। তাই দেখেন সেদ্ধ হয়ে গেছে আমের হলো আমের বলতে কি আমটা গুলাই গেছে। আর এরকম অবস্থায় আমি দিয়ে দেবো চিনি, না কিন্তু আজকে হলো গুড় দিয়ে আমের চাটনি রানবো।
আর এই গুড়টা কিন্তু হলো ঝুলা গুড়, যারা চেনেন তারা চেনেন, আর যারা চেনেন না তারা আবার কবেনে কালো কিরামের গুড়। এইটা হলো ঝুলা গুড়, আর এই ঝুলা গুড়টা কিন্তু কাঁচিপুড়া পিঠে খাতি সেরকমের মজা লাগে। ওই পিঠের সাথে ঝুলা গুড় দিয়ে খাতি হেব্বি লাগে। আর দানা গুঁড়ও সেরকম খাতি ভালো লাগে, কিন্তু আজকে চাটনিটা করতেছি ঝুলা গুড় দিয়ে। আর হলো এই যে চাটনিটা কিন্তু হয়েই আইছে, আর কি সুন্দর দেখিছেন, ঘন হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু নামানোর আগে সামান্য কোনো রকম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই দেবো। আর চাটনিটা খাতি কিন্তু সেরকমের আস্বাদ হয়েছে। আর এরকম করে যেদিন চাটনি রান্না করি সেদিন হলো আমার মনুরা কি করে, কয় মা বাজারেতে সিঙ্গারা পুরি নয়তো মুগলাই কিনে নিয়ে আসো, আর এই চাটনি দিয়ে ওরা মাখাই মাখাই খায়, খাতে কিন্তু সেরকমের মজা লাগে এরকম করে চাটনি রান্না করে খালি। আর এদিক কিন্তু ডিমির ঝোল আর আমের চাটনি ডাইনিং টেবিলে নিয়ে আইছি, সবাইরে ভাত বেড়িয়ে দেবো খাতি। আর এই যে থালে থালে সবাইরে এখন ভাত বেড়ে দিচ্ছি, ডিমির ঝোল দিয়ে প্রথমে দেবো, তারপরে সবাই যার যার মতো চাটনি যেটুক লাগে সেইটুক নিয়ে নিয়ে নিজের মতন নেবে নে। আর এই যে এখন এই যে ভাত বাড়া শেষ হয়ে যাচ্ছে, তারপরে তরকারি দিয়ে দেবো। আর দুপুরবেলা কিন্তু গরম ভাত গরম তরকারি খাতে কিন্তু সেরকমের লাগে। আর এই যে ডিমির ঝোলটা খাতে কিন্তু সেরকমের মজা হয়েছে। আর এরকম করে ডিম রান্না করলে আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে, আর আমি একটু ঝোলটা বেশি করি কারণ সবাই খুব ঝোল খাতি পছন্দ করে, সেই জন্যই। খালি আমার ছোটো ছেলেটা একটু ঝোল খায় না, এই যা। আর হলো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।